হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অবশ্য নতুন না পুরানেই, সবাই এটা খুব পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। আজকে আমি সন্ধ্যার সময় চটপটি খাবো, সেজন্য সকালেই ডাবলিটা ভিজিয়ে রেখেছিলাম। সন্ধ্যার সময় আমি ডাবলিগুলো ভিতরে পরিমাণ মতো পানি, লবণ এবং বেকিং সোডা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে আমি ফুচকাটা ভেজে নিব। মাশাআল্লাহ, আমার ফুচকাগুলো ফুলে উঠতেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা লালচে বাদামি হয়ে আসলে ফুচকাটা আমি তুলে নিব। গাইস, দেখতেই পাচ্ছ আমার ফুচকাগুলো কিন্তু অলরেডি বাদামি রং হয়ে এসেছে। এভাবে একে একে আমি সব ফুচকাগুলো ভেজে নিয়েছি। দিলাম আমার ফুচকা ভাজা। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ফুচকা, কত সুন্দর ফুলেছে মাশাআল্লাহ। এখানে আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এখানে সেদ্ধ করা আলু আর সিদ্ধ ডিমটা আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে চটপটির জন্য আমরা টকটা বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আপনারা যেরকম টক খাবেন সেই অনুযায়ী তেঁতুল নিতে হবে, আর একটু পানির ভিতরে এভাবে নাড়তে নাড়তে থাকতে হবে। এখানে আমি এই প্লেটের ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ধনিয়া এটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভেজে রাখা শুকনো মরিচগুলো একটু গুঁড়ো করে নেব। এখন আমি ডিমটা দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি, এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু খান সেই পরিমাণে দিবেন। একটু মরিচের কুচি দিয়ে দিলাম, আমরা যেহেতু ঝাল কম খাই সেজন্য পরিমাণে ঝাল কম দিলাম। একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, এখন আমি এখানে টক দিয়ে দেবো। আমি বুটটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি লবণটা অ্যাভয়েড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন স্বাদ মতো টক আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমরা যেহেতু টক কম খাই এই জন্য টক কম দিলাম। এখন ফুচকাটা ভেঙে দিয়ে দেবো। মা আমার চটপটি এখন পরিবেশনের জন্য রেডি। থ্যাংকস ফর মাই ওয়াচিং। আল্লাহ হাফেজ।